শবে বরাত আল্লাহ কততম আসমানে আসেন? শবে বরাতে শবে বরাতে নয়, প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। এখন যারা বেদাতি তারা কি বলবে জানেন? নেমে আসলে কি আরশ খালি হয়ে যায় কিনা? নেমে কেমনে আসেন? এদের পাতার ভিতরে প্যাঁচ ঢুকবে, আমরা প্যাঁচ ঢুকাই না। আমরা কি বলি জানেন? কামা ইয়ালিকু বিজালালিহি, যেভাবে আল্লাহর জন্য উপযুক্ত সেভাবে তিনি নেমে আসেন। আমরা জানি না তার ধরন, তবে ধরন আছে অবশ্যই। যে জিনিস আছে তার ধরন একটা আছে, কিন্তু আমরা জানি না। না জানার অর্থ নাই তা নয়। আল্লাহকে দেখছি নাকি? আল্লাহকে দেখছি, আছেন কিনা তিনি? তো তার সিফাত এরকম থাকতে পারে না যেটা না দেখি। তাই হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার হচ্ছে এটাই, এটা ইমান বিল গায়েবের জিনিস। দেখলে যেদিন দেখবো সেদিন সবকিছু জানতে পারবো। এর আগ পর্যন্ত এটাই হচ্ছে ইমান বিল গায়েব। না দেখি বিশ্বাস করবো আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। শবে বরাতে স্পেশালি কোনো কিছু নাই। প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। সেই রাত্রিতেও প্রথম আসমানে নেমে আসেন। যেই হাদিসে আছে যে তিনি সেই রাত্রি, শবে বরাতের রাত্রি, বা অনেকে বলে থাকেন যে শবে বরাত বা 15 শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম রাত্রিতে নেমে আসেন। হাদিসটা দুর্বল, এটার উপরে আমল করা যাবে না। মোট কথা হচ্ছে আল্লাহ তাআলা প্রতি রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কেউ আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিব, কেউ আমার চাইলে দিব। এটা তিনি বলে থাকেন। কখনো বিশ্বাস করবেন না শবে বরাত নামে কিছু আছে, বিশ্বাস করবেন না। শবে বরাত হচ্ছে লাইলাতুল কদর। বরাত শব্দের অর্থ হচ্ছে কদর, ভাগ্য, তাকদির। তাকদির হচ্ছে লাইলাতুল কদর। একই জিনিসের ফার্সি অনুবাদ হইয়া বরাত হয়ে গেছে। এটা আসলে লাইলাতুল কদর। এই রাত্রিতে আলাদা কোনো ইবাদতের কোনো হাদিস বিশুদ্ধভাবে আসেনি। শবে বরাত পালন করা সুন্নত নাকি বিদআত? শবে বরাত নিসফে শাবান, শাবানের যে 15তম মাঝখানের যে রাত্রি, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, এই শবে বরাত পালন করার কিছু না। নিসফে শাবানের গুরুত্বের ব্যাপারে একটা হাদিস আছে যেটা হাসান পর্যায়ের। ওই দিন রাতের ফজিলত সংক্রান্ত বিষয়ে একটি হাদিস আছে যেটা হাসান পর্যায়ের। ওই হাদিস অনুযায়ী আপনি চাইলে ইবাদত নিজে নিজে করতে পারেন। ইবাদতের জন্য কোনো আনুষ্ঠানিকতা অথবা শবে বরাতে সিন্নি পাকাতে হবে, অথবা শবে বরাতে ভালো খেলে সারা বছর ভালো খাবে, শবে বরাতে সিআইপিটা না খেলে। আমি যাচ্ছি আর আমার এক আত্মীয় বলতেছে, জামাই কোথায় যাইতেছেন? আমি বললাম একটু বাজারের দিকে যাচ্ছি। তো বলছে যে আপনি যে যাইতেছেন সিআইপিটা খাইছেন? আমি বললাম না, সিআইপিটা তো খাই নেই। সিআইপিটা যদি না খান ফেরেশতারা আপনারে চেপে ধরে কেঁচো খাওয়াবে, কেঁচো, কেচ্চা। ফেনী ভাষা কয় কেচ্চা। কেচ্চা বুঝেন? সিআইপিটা বুঝেন? তেমন আমরা ডলে ডলে বানায় সরাফিটা কয়। কেন সরাফিটা না খাইলে ফেরেশতারা ধরে কি খাওয়াবে? কেচ্চা খাওয়াবে। আল্লাহ মাফ করুন, আপনার সাহাবীরা সরাফিরা আর সিআইপিরা মোটে চিন্তই না। এগুলো আমাদের বানোয়ার কথা, বানোয়ার পদ্ধতি। শবে বরাতের নামে নামাজ পড়া হয়। শবে বরাতের আলাদা নামাজ বলতে কিছু নাই। শবে বরাতের রাতে আপনি ইবাদত করতে চান, সেটা অন্যান্য রাতের মতো আপনি ইবাদত করেন, অসুবিধা নেই। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, কয় রাকাত নামাজ পড়বেন আপনার ইচ্ছা পড়েন। যত জিকির আজকার চান আপনি করতে পারেন। কিন্তু ওই রাতে বিভিন্ন কবরস্থানে যেতে হবে, বিভিন্ন মাজারে যেতে হবে, জিয়ারত করতে হবে। এই যে পদ্ধতি, এটা সুন্নাহ পদ্ধতি নয়, এটা বিদাতি পদ্ধতি। আপনি শুধুমাত্র ইবাদত করতে পারেন, নির্দিষ্ট নিয়মের কোনো নামাজ নাই। আমাদের সমাজে শবে বরাতের নামাজ হিসেবে 12 রাকাত নামাজের কথা বলা হয়, ঠিক না? 12 রাকাত নামাজ। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইন্না আনজালনা, আবার সূরা কুল হুয়াল্লাহ। এই যে পদ্ধতির নামাজ, শবে বরাতের নামাজের নামে কোনো নামাজ নাই, শবে কদরের নামাজের নামে কোনো নামাজ নাই, শবে মেরাজের নামাজের নামে কোনো নামাজ নাই। নামাজ আপনি নির্দিষ্ট করে যদি বানাতে চান তাহলে অবশ্যই সেটা বিদআতে পরিণত হবে। শবে বরাত ফার্সি শব্দ। শবে বরাত আসলেই ঘরে ঘরে এই পিঠা বানানো শুরু করে দেয়। ঢাকা শহরে তো যারা ঢাকায় শবে বরাত দেখেছেন, সারা রাত পোলাপান আতশবাজি ফুটায়, সারা রাত কবরস্থানে পড়ে থেকে লাইটিং আর মোমবাতি জ্বালায়। এটার নাম শবে বরাত নয়। কথা বলেন ঠিক কিনা? এই রাতে আপনি ইবাদত করেন আর না করেন, আল্লাহর ঘোষণা, নবীজির হাদিস হলো সবাইকে আল্লাহ মাফ করে দেয়। শর্ত হলো শিরক করা যাবে না আর অন্তরের মধ্যে হিংসা রাখা যাবে না। আপনি যদি এই রাতটা ঘুমানো, আল্লাহ আপনাকে মাফ করে দেবে, কিন্তু অন্তরের মধ্যে কি রাখা যাবে না? হিংসা রাখা যাবে না। হিংসা আছে না নাই? হিংসা খুব খারাপ জিনিস। হিংসা হলো এমন, হাদিসের মধ্যে আসছে, আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক কেউ যদি হিংসা করে তার ভালো আমলগুলো এরকম, এগুলো সব হিংসার কারণে জ্বলে পুড়ে ছারখার হয়ে নষ্ট হয়ে যেতে পারে। এজন্য কারো ভালো জিনিস দেখে, কারো সুন্দর জিনিস দেখে, কারো আয় উন্নতি দেখে হিংসা করা যাবে। হিংসা করলে কিন্তু শবে বরাতের রাতে মাপ পাওয়া যাবে না। আর একটা হলো মুশরিক, যারা শিরক করে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করে। এরকম পার্টি আছে না নাই? মাজারে সেজদা করে আছে না নাই? কথা বলে না, আছে না নাই? পীর সাহেবের পায়ে সেজদা দেয়,
কথা বলেন, যদিও নামে কি মুসলমান, আল্লাহ তাকে মাফ করবে না। আমাদের দেশে শবে বরাতকে উদযাপন করা হচ্ছে, সরকারি ছুটি ঘোষণা করা হচ্ছে, হালুয়া রুটি সহ নানান কিছু হচ্ছে, মসজিদে সারা রাত ব্যাপী ইবাদত হচ্ছে, কবর জিয়ারতে মানুষ দল বেঁধে যাচ্ছে। এসব কিছুই শরীয়ী ভাবে অবৈধ, শরঈ ভাবে নিষিদ্ধ। সিদ্ধ কতটুকু? ব্যক্তিগতভাবে আপনি ঘরে ইবাদত করবেন। সুতরাং আপনি যদি মধ্য শাবানের রাতে ঘরে বসে ইবাদত করেন, নফল সালাত আদায় করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন, কোনো অসুবিধা নাই, আপনাকে বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু এ ব্যক্তিগত আমল যখন সামাজিকভাবে, জাতীয়ভাবে উদযাপনের রূপ নিয়েছে, এটা জায়েজ থেকে বিদআতে পতিত হয়েছে। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত একটা কাজ। আমাদের সমাজের কিছু আলেম ওলামা আছে, ওনারাই এই সকল কাজকে প্যাট্রোনাইজ করেন, এগুলোতে মানুষদেরকে উদ্বুদ্ধ করেন, এগুলোর গুরুত্ব মহত্ব অনেক বানোয়াট হাদিস দিয়েও পেশ করেন। এরা আমাদের জাতিকে হক পথ থেকে বিচ্যুত করার পেছনে ওসিলা হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করেছেন, আমরা সে আমল সেভাবে করব। এখানে দেখবেন আমাদের দেশে দল বেঁধে আমরা সবে মসজিদে যাচ্ছি। যারা গত 6 মাসে আসে নাই তারাও আসবে, অথবা গত শবে বরাত ছিল তারা আবার এই শবে বরাত আসে। মসজিদে লোকারণ্য হয়ে যাবে, লোকজনের জায়গা দেওয়া যাবে, এবং মানুষ মনে করছে এটা যে কি বিশাল ফজিলত, অনেক বড় সওয়াবের কাজ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে। অথচ আমরা সুন্নাত দিকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23 বছর নবুয়তি জীবন গেছে। 23 বছরের ভিতরে একটা শবে বরাত তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন। তা আমাদের দেশে এটা চালু হয়েছে, আমরা করছি। এখন যদি আমরা বন্ধ করে দেই, বলি দরকার নাই, তাহলে হাজারো প্রশ্ন উঠবে। তার মাঝে একটা প্রশ্ন খুব মজা লাগে শুনা, সেই প্রশ্নটা হবে, হুজুর এমনি মানুষ নামাজ পড়ে না, তাও এক রাত তো পড়ত, এটাও মানা করে দিলেন যে হুজুর যে গত বছর পড়ছে হে এবার আসছে, তো এবার তো আসছে কম্প, যদি আপনি এটাও মানা করে দেন তাহলে তো হে এবারও আইলো না। শুনা মনে হয় কথা তো ঠিক, আরে মানা করবো না। আচ্ছা, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই বেটা যদি এইবারও না আসে আল্লাহর কি ক্ষতি হইতো? এই বেটা যদি এইবারও না আসে আল্লাহর কি লস? তাহলে আল্লাহর দ্বীনকে আপনি কি মনে করছেন যে আল্লাহকে আপনি হেল্প করছেন, সহযোগিতা করতেছেন? এভাবে 2-4 রাকাত পয়রা মাঝে মাঝে আইসা আপনার আমার যুক্তির নাম ইসলাম হবে না, ইসলাম হবে কোরআন এবং হাদিসের নাম, ঠিক না? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে ইবাদত স্পেশালি করেন নাই, কিন্তু আমাদের দেশে সবাই এটাকে স্পেশাল ইবাদত বানিয়ে দিচ্ছে। এটা সুন্নাহর বাহিরে চলে যাচ্ছে আমরা। এই জন্য আমি মনে করি শবে বারাতে যখন মানুষ ইবাদত কেউ করতে চায়, অন্য অন্য রাত্রিতে যেমন নফল ইবাদত করে ঠিক একই রকম করবে, এবং ওই রাত্রিতে স্পেশাল কোন ইবাদত আছে এটা মনে করলে সে সুন্নাহর সীমা থেকে বেরিয়ে যাবে। বরং স্পেশাল ইবাদত সবে কদরে আছে, ঠিক না? সেটাকে গুরুত্ব বেশি দিন। প্রতি রাত্রে নফল পড়েন, এই রাত্রেও পড়েন, কিন্তু নির্ধারিত এই রাত্রেই নামাজ পড়তে হবে, নফল নামাজ এত রাকাত, এই ধরনের কোন সিস্টেম কোরআন সুন্নাহয় কোথাও নাই। আপনি নির্ধারিত করে শবে বরাতের রোজা কেন রাখেন? এটা হাদিস বিরোধী। বরং সুন্নাহ মোতাবেক যদি আমল করতে চান তাহলে এই পুরো মাসটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। 12 রাকাত নামাজ, 20 রাকাত নামাজ, 1000 রাকাত নামাজ, এইরকম সূরা দিয়ে পড়তে হবে, এইরকম পদ্ধতিতে পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। এছাড়া লাইটিং করা, কবরে আলোকসজ্জা করা, মুরগি জবাই করা, খিচুড়ি পাকানো, পোলাও কোরমার ব্যবস্থা করা, মাজারে মাজারে দৌড়াদৌড়ি করা, এই সবগুলি হচ্ছে আমাদের মন গড়া ইবাদত। এগুলির সাথে এই রাত্রের বিন্দুমাত্র দূরতম কোনো সম্পর্ক নাই। কোরআন এবং সুন্নাহ পর্যালোচনা করলে দেখা যায় শবে বরাত শব্দটি কোরআন সুন্নাহর ভিতরে পাওয়া যায় না। তাহলে এই শব্দটি আমরাই আবিষ্কার করে নিয়েছি। আসলে কোরআন সুন্নাহর ভিতরে শবে বরাত নামে কোনো শব্দ নাই। শবে বরাত নামে যেটাকে ইন্ডিকেট করা হয় সেটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের অর্ধ রজনী। এই শাবানের অর্ধ রজনী নিয়ে আমরা অনেকে বাড়াবাড়ি করি, অনেকে ছাড়াছাড়ি করি। তো আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না,
যে রাত্রের যে ইবাদতের যে মর্যাদা, আমরা সেই মর্যাদা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রশ্ন হলো শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন কোরআন সুন্নাহর আলোকে। ভাইরা আমার, শবে বরাত অর্থাৎ মধ্য শাবানের যে রাত, লাইলাতুন নিসফে মিন শাবান, এই রাত সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক, শিরকে লিপ্ত এবং হিংসুক, কারোর প্রতি হিংসা রাখে, এইরকম দুই ব্যক্তি ছাড়া বাকি যারা কারোর প্রতি হিংসা রাখে না, শিরকে লিপ্ত না, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এবং এই রাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। সেই হাদিসগুলোর বেশিরভাগের সনদের ব্যাপারে মুহাদ্দিসদের রেকমেন্ড হলো, মূল্যায়ন হলো যে সেগুলো দুর্বল, কিন্তু সবগুলো হাদিসকে একত্র করলে এই রাতের ফজিলত একেবারে অস্বীকার করার সুযোগ থাকে না। আবার আমরা এটাকে যেভাবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে নিচ্ছি সেটাও সঠিক না, কারণ বছরের ইবাদতের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ রাত কোনটা? শবে কদর না শবে বরাত? শবে কদর। তো সেটার চাইতে আপনি এটাকে যদি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন সেটা অবশ্যই পরিত্যাজ্য। এই মাসের মধ্য রজনী, যেটাকে লাইলাতুন নিসফে মিন শাবান হাদিসে বলা হয়েছে, শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রাত, মাঝামাঝি রাত, অর্থাৎ 15তম রাত, যেটি এই 14ই শাবান দিবাগত রাত বা মধ্য শাবান রজনী, যেটাকে আমাদের দেশে শবে বরাত বলি আমরা, এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো যে এই রাতের ফজিলত আছে, একেবারে কোনো ফজিলত নাই, এটা যেমন সঠিক নয়, আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকি। আমাদের দেশে এই রাতে যত বেশি ইবাদত বন্দেগী করার জন্য মানুষ চেষ্টা করে, মসজিদে আসে, একত্রিত হয়, শবে কদর পাওয়ার জন্য এর ছিটে ফোটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে, অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয়। বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণনাগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয়, বরং সূরা দোকানের আয়াত থেকে বোঝা যায় সারা বছরে বান্দার ভাগ্যটা ঠিক হয় লাইলাতুল কদরে। যেই লাইলাতুল কদর বা শবে কদর হলো রমজানের শেষ দশকে। সূরা দোকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তার আগের আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি। এরপরের আয়াতে আল্লাহ বলেছেন ফিহা, সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়, পৃথক করা হয়। এবং এই আয়াত থেকে বোঝা যায় যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর, সে রাতে আল্লাহ তাআলা ভাগ্য ঠিক করেন। তবে হ্যাঁ, লাইলাতুন নিসফে মিন শাবানের একেবারে ফজিলত নাই, ব্যাপারটা সেরকম নয়। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং মুশরিক ছাড়া, যারা অন্যের প্রতি হিংসা করে এবং যারা শিরকে লিপ্ত, এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এই রাতে বান্দা চেষ্টা করবে, তার আগে থেকে নিজেকে শিরক থেকে পরিচ্ছন্ন করবে। কারোর প্রতি হিংসা থাকলে, শত্রুতা থাকলে, বিদ্বেষ থাকলে সেটা থেকে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করবে একজন ইমানদার মানুষ। এ হলো শাবান মাসে একজন ইমানদারের করণীয়। বিশেষ করে এই মাসে রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? যে আমার রমজানে কখন আমি কোরআন তেলাওয়াত করব, এই রমজানে আমি কয় খতম কোরআন দিব, কত পারা কোরআন তেলাওয়াত করব, আমার কোরআনের তেলাওয়াতের জন্য কোন সময়টা ঠিক করব, ফজরের আগে পড়বো না পরে পড়বো, আমি এই রমজান মাসে কোন বদভ্যাসটা বাদ দিব, কোন খারাপ কাজটা বাদ দিব, এগুলোর পরিকল্পনা একজন মুসলমান করবে। সারা বছর সালাতের খবর নেই, আর শবে বরাতের দিনে সালাতে আলফিয়া 100 রাকাত সালাত নিয়ে পড়ে গেছে, সারা জীবনের পাপ আজকে ক্ষমা নিয়ে নেবে। আছে না? তাও আবার কত ফজিলত যে যদি মাগরিবের পরে গোসল করে, মানে চুল না মুছে, গোসল করে চুল না মুছে যদি সালাতে দাঁড়ায়, তাহলে তো ফজিলতের শেষ নেই। চুল বেয়ে বেয়ে প্রত্যেক ফোঁটা পানি পড়বে আর গুনাহগুলো ঝরে পড়বে এই সালাতে আলফিয়ার। অথচ এই হাদিস ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, এই প্রচলিত ইসলাম থেকে বেরিয়ে আসতে হবে, প্রকৃত ইসলাম আপনাকে পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি ঘুম ভেঙে যায়, রাত্রে ঘুম থেকে উঠে যদি তাসবিহ পাঠ করে, তো যে দোয়া করবে আল্লাহ ওই দোয়াটা কবুল করেন। দেখেন, ঘুম থেকে উঠে আপনি করেন, ওই সময় রাত জাগতে গেলেন কেন? আর এইভাবে ভিজা কাপড়ে আপনি এই ইবাদত করতে গেলেন কেন? ইসলাম কি চমৎকার! আপনি দেখেছেন যে প্রচন্ড শীতের দিন যখন তাপমাত্রা, আপনি রাজশাহী অঞ্চলে যান, এই বছরে নেমেছিল 9 ডিগ্রি,
মানে 8.5 ডিগ্রি নিচে সেলসিয়াস তাপমাত্রা নেমেছিল, 8.5। তো 8.5 ডিগ্রি যখন সেলসিয়াস যখন তাপমাত্রা, প্রচন্ড শীত, এই শীতের দিনে যদি শবে বরাত হয়, তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস, আর আপনি পুকুরের পানিতে গোসল করে এসে সালাতে দাঁড়ান, দেখা যাক আপনার ঈমান কত মজবুত, কত দূর টিকে। অ্যাম্বুলেন্স রেডি করে তারপরে সালাতে দাঁড়াতে হবে। যে অ্যাম্বুলেন্স বাইরে দাঁড়িয়ে থাকবে আর আপনি এখানে সালাত আদায় করবেন। ইসলাম এত কঠিন করেনি, আপনি কঠিন কেন করে নিলেন? আপনার হাঁচি আসেনি, কাশি আসেনি, লজ্জাস্থান ধরে কাশতে যাচ্ছেন কেন আপনি? ইসলাম তো এত কঠিন করেনি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে প্রচলিত ইসলাম নয়, আপনাকে প্রকৃত ইসলামের দিকে ফিরে আসতে হবে, প্রকৃত ইসলামের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উদুয়া, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, সুন্দরভাবে ওযু করার পরে সুম্মা ইয়াকুমু, অতঃপর দাঁড়াবে, ওয়া ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, এবং 2 রাকাত সালাতে তার চেহারা এবং তার কলব পুরোপুরি আল্লাহর দিকে মনোনিবেশ করে দিবে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। যে হাদিস সহিহ মুসলিমে, মাত্র 2 রাকাত সালাত পড়ার মতো যদি পড়তে পারি, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রকৃত ইসলামের দিকে ফিরে আসব, প্রচলিত ইসলামের দিকে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ইনদা কুল্লি দুবুরি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তিকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না মৃত্যু ছাড়া। মানে ওই ব্যক্তি মরলেই জান্নাতে যাবে, মরলেই জান্নাতে যাবে, মানে মরলে জান্নাতের সুযোগ পাওয়া শুরু হবে। কেন কবর থেকে জান্নাতের সুযোগ পাবে না? কেন? এই হাদিস তো সবার জানা, ওয়াজ মাহফিলে শোনা, যে এক পর্যায়ে গিয়ে আল্লাহ বলবেন, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে সংযোগ করে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। কেন? জান্নাতের সুযোগ পাচ্ছে না তো, মরলেই জান্নাতের সুযোগ পাওয়া শুরু হবে আয়াতুল কুরসি পাঠ করলে। এটা হলো প্রকৃত ইসলাম। আর প্রচলিত ইসলাম হলো আয়াতুল কুরসি পড়ে আপনি বুকের জামার বুতাম খুলে একদম ফু দিয়ে একদম কলিজা ঠান্ডা করে দিলেন। ফু দেওয়া, এই যে বুকে ফু দেওয়া আয়াতুল কুরসি পাঠ করে, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দেওয়া, এই প্রচলিত ইসলাম ঠিক নয়। প্রকৃত ইসলাম হলো ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতে। আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব মুখর পরিবেশে পালন করা হয় কোন রাত? শবে বরাতে যেই পূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয়, ঘরে ঘরে হালুয়ালিতে রুটি বিতরণের বিষয়টা, অনেক বেশি আবাদত করা। আবাদত করা তো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যেই রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে, আমাদের তো ওই রাতটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে। লাইলাতুল নিসফিন শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ফ হাদিসের অভাব নাই, পুরি ওগুলো করতে গেলে অনেক সময় লাগে। এমনি ইন জেনারেল প্রতি মাসের 3 দিন রোজা রাখা সুন্নাহ, এগুলোকে বলে আইয়ামুল বিদ, অর্থাৎ 13, 14, 15। তো লাইলাতুল নিসফিন শাবানের কত রজনী আপনারা জানেন? শাবান মাসের কত তারিখে শবে বরাত হয়? 14 তারিখ দিবাগত রাত। তাহলে ওই যে সুন্নাহ হাদিসের সাথে এটা মিলে যাচ্ছে না? কারণ প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা সুন্নাহ, 13, 14, 15। আবার লাইলাতুল নিসফিন শাবান বা শবে বরাতটাও পড়ে গেছে 14 তারিখে। সারা বছর কি খাবে, কি করবেন, এ রাতে লিখে রাখা, এই জন্য বেশি বেশি আলু রুটি খান, সারা বছর ভালো জিনিস খেতে হবে। এই বিষয়গুলোর সাথে ইসলামের সম্পূর্ণ নাই।